পুলিশ প্রশাসন যে আওয়ামী লীগের দূষর এভাবে আর কত বিপ্লবী জীবন দিবে। আমরা দেখতে পাই কোন আওয়ামী লীগের দূষররা প্রকাশ্যে মিছিল করতেছে, মুনাফিকদেররা, তাদেরকে প্রশাসন দেখে না। কিন্তু যিনি হাজার হাজার ছাত্র জনতাকে নিয়ে কক্সবাজারের রাজপথে আন্দোলন করেছেন রায়ান কাসেম ভাই, তাকে কোনো কারণ ছাড়াই বিনা চিকিৎসায় তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। অথচ আমরা তার শরীরে দেখেছি, ভিডিওর মধ্যে দেখি তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা করেছে পুলিশের সামনে। কি কারণে? আমি প্রশাসন আমার খুব কি জানি, আমি স্পষ্ট কথা ভাই, আমার কথা হচ্ছে কি পুলিশ প্রশাসন যে আওয়ামী লীগের দূষর এভাবে আর কত বিপ্লবী জীবন দিবে। আচ্ছা, এখানে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে পুলিশ কিন্তু তাদের যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছিল সেখান থেকে তাকে উদ্ধার, সেটি বলবেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই সেটা বলবো, কিন্তু তারপরেও পুলিশের সামনে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে দুঃখজনক। যারা মব সৃষ্টিকারী আছে, যারা হত্যা করার উদ্দেশ্যে লাঠি নিয়ে হামলা করেছে, তাদের কাকুকে পুলিশ গ্রেফতার করেছে? করে নাই। যদি সেদিন যদি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যেত, এর দায়ভার কি প্রশাসন নিত না? আমাকে এটা বলেন। আর আমরা বারবার প্রশাসনকে বলেছি যে কি আওয়ামী লীগের দূষররা দেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা অনেকবার থানার মধ্যে বলেছি, পুলিশ কার্যালয়ে বলেছি, আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছি, কিন্তু তারা এগুলো শুনে না। আমরা তো মনে করতেছি এই প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আছে। আমরা তো এরকমই মনে করি। আমরা এই জুলাই বিপ্লবীদের তো কোনো নিরাপত্তা নাই। এখানে নিরাপত্তা আছে কাদের? কোন ডাকাতদের, মুনাফিকদের হত্যা মামলার আসামি, তাকে গ্রেফতার করা হয় না, গ্রেফতার করা হয় 24-এর বিরুদ্ধে। এর চেয়ে দুঃখজনক আসলে আর কিছু নাই।